আমার মতো করে আমি আজকে চিংড়ি মাছটা ভর্তা করব। অস্থির মজা এরকম করে চিংড়ি মাছ ভর্তা করলে। তো ছোট ছোট চিংড়ি আর হলো চিংড়ি মাছ ওইখান থেকে কিছুটা বেছে রেখে দিয়েছিলাম, সেইগুলোই ভর্তা করে দেখাবো। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আসো, আশা করি সবাই ভালো আছো। দেখো, এই ছোট ছোট চিংড়ি মাছ আনছিল ওর বাবা বাজার থেকে। তো কিছুটা রান্না করছি আর কিছুটা রেখে দিয়েছি ভর্তা বানানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো রসুন কিছুটা দিয়ে এইগুলোকে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। আর সস পাতাটা যে তুললাম, মানে আমাদের উঠানে অনেক সস পাতা হয়েছে, বিলেতি সস পাতা বলি আমরা। তো বিলেতি সস পাতাটা তুলে নিলাম। ওইগুলো কিন্তু ভাজবো না, কাঁচাই বেটে নিব। আর কাঁচা বাটলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সেজন্য আমি কাঁচাই বেটে নিব। তো সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ভাজার পালা। তো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এইগুলো একদম সুন্দর করে মশমশা করে ভেজে নেব। অল্প আছে ভাজতে হবে, একটু নুন দিয়ে দিলাম। এইরকম করে একটু নুন দিয়ে কিন্তু ভেজে শুটকিও বানিয়ে নিতে পারো, কারণ এইরকম করে শুটকি বানালে বেশি একটা রোদ দিতে হয় না, এমনিতেই বানানো হয়ে যায়, কারণ ভাজার সময় অনেক সুন্দর মশমশা হয়ে যায়। তো এরকম করে ভেজে মশমশা করে নিয়েছি, দেখতেই পারতেছো একদম ঝরঝরা হয়ে গেছে। অনেক সুন্দর একটা গ্রান ছাড়ছে, অস্থির একটা গ্রান, যে গ্রানে একদম পেটটা ভরে গেছে, মনটা ভরে গেছে। তো ভাজা হয়ে গেছে, আমি বাটাবাটির জন্য চলে গেলাম। কাঁচা 2-3টা কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ আর 2 কোয়া রসুন আর সেই বিলেতি সস পাতাগুলো একটু নুন দিয়ে ভালো মতো এইগুলোকে একদম মিহি করে বেটে নিব। তো বেটে নিয়েছি, এখানে সেই ভাজা উপকরণগুলো আমি বেটে নিচ্ছি। তো বেটে নিয়েছি, দেখতেই পারতেছো বাটাবাটি হয়ে গেছে। এখন হলো চিংড়ি মাছগুলো বাটার পালা। তো চিংড়ি মাছগুলো আমি এখন বেটে নিব। তো সবগুলো উপকরণ আমি বেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ আমি একটু চিকন করে কেটে নিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম। এখন একটু আদা বাটা করে নিব, কারণ এই কাঁচা পেস্টটা দিলে ভর্তার স্বাদ 1000 গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি একটু একদম খাঁটি সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার স্বাদ অনেক পরিমাণ বেড়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে এর জন্য। তো সবগুলো উপকরণ ভালো মতো মাখাঝাকা করে আমি তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।